এবার নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। বারাণসী সফরে বড় ঘোষণা মোদির। উত্তর থেকে দক্ষিণ, ধর্মস্থান থেকে প্রযুক্তিনগর, ভারত জুড়ে গতি ও সংযোগের নতুন দিগন্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দুদিনের সফরে তিনি পা রাখছেন নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীতে। আর সেই সফরেই ভারতের রেল ইতিহাসে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। একসঙ্গে চালু হচ্ছে 4টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই নতুন রুটগুলি ভারতের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরো দ্রুত, আধুনিক এবং আরামদায়ক করে তুলবে। নতুন ট্রেনগুলির রুট প্রথমটি বারাণসী খাজুরাহ, দ্বিতীয়টি লখনৌ ও সাহারানপুর, তৃতীয়টি ফিরাজপুর দিল্লি, চতুর্থটি এর্নাকুলাম বেঙ্গালুরু। প্রধানমন্ত্রী মোদীর এই সফর ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা চরমে। বারাণসী শহর সাজছে উৎসবের আমেজে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে তদারকি করেছেন সমস্ত প্রস্তুতি, অনুষ্ঠান স্থল, নিরাপত্তা, স্টেশন পরিকাঠামো ও যাত্রী পরিষেবা পর্যন্ত সবকিছু খুঁটিয়ে দেখছেন তিনি। পিআইবির জারি করা সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই নতুন বন্দে ভারত ট্রেনগুলি ভারতের অন্যতম প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। বিশেষ করে বারাণসী, প্রয়াগরাজ, চিত্রকূট ও খাজুরাহের মতো শহরগুলি যাত্রীদের জন্য এই উদ্যোগ হবে ঐতিহাসিক। বারাণসী খাজুরাহ বন্দে ভারত এক্সপ্রেস গঙ্গার তীরে অবস্থিত আধ্যাত্মিক শহর বারাণসী থেকে খাজুরাহর ঐতিহাসিক মন্দির নগরীর মধ্যে এই ট্রেন চালু হলে দুই পর্যটন কেন্দ্রের যোগাযোগ হবে আগের চেয়ে বহুগুণ দ্রুত। যাত্রা সম্পূর্ণ করতে লাগবে মাত্র 2 ঘন্টা 40 মিনিট, যা এই রুটের জন্য এক রেকর্ড সময়। এতে ভক্ত ও পর্যটকদের জন্য ভ্রমণ হবে আরো আরামদায়ক ও সময় সাশ্রয়ী। লখনৌ সাহারানপুর বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটি যাত্রা সম্পূর্ণ করবে 7 ঘন্টা 45 মিনিটে, যা আগের তুলনায় প্রায় 1 ঘন্টা সময় সাশ্রয় করবে। বিশেষ করে এই রুটের মাধ্যমে রুড়কি হয়ে হরিদ্বার যাওয়া আরো সহজ হবে। ফলে গঙ্গা তীরে ভ্রমণ ও তীর্থযাত্রা হবে আরো সুবিধাজনক। ব্যবসায়ী, পর্যটক এবং নিত্যযাত্রী সবাই উপকৃত হবেন এই নতুন রুটে। ফিরাজপুর দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস এই রুটের ট্রেনটি হবে সবচেয়ে দ্রুতগামী বন্দে ভারত। মাত্র 6 ঘন্টা 40 মিনিটে ফিরোজপুর থেকে দিল্লি পৌঁছবে ট্রেনটি। এর ফলে পাঞ্জাব ও রাজধানী দিল্লির মধ্যে যোগাযোগ আরো মজবুত হবে। শিল্পাঞ্চল ও কৃষি বাণিজ্যের ক্ষেত্রেও আসবে নতুন গতি। যাত্রীদের জন্য এটি হবে গতি ও আরামের নিখুঁত সংমিশ্রণ। এর্নাকুলাম বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস দক্ষিণ ভারতের মানুষের জন্য এই নতুন ট্রেন হবে এক বড় উপহার। বর্তমানে এই রুটের সময় লাগে অনেকটা বেশি, কিন্তু নতুন বন্দে ভারত চালু হলে যাত্রাকাল কমে যাবে প্রায় 2 ঘন্টা। মোট সময় লাগবে 8 ঘন্টা 40 মিনিট। এর ফলে কেরালা ও কর্ণাটকের মধ্যে যাতায়াত আরো দ্রুত ও কার্যকর হবে এবং আইটি শিল্পনগরী বেঙ্গালুরুর সঙ্গে দক্ষিণের সংযোগ হবে আগের চেয়ে আরো দৃঢ়। রেল মন্ত্রকের দাবি, এই নতুন ট্রেনগুলি চালু হলে ভারতের পর্যটন, ব্যবসা এবং অন্তর্রাজ্য যোগাযোগে বড়সড় উন্নতি ঘটবে। বন্দে ভারত এখন শুধু ট্রেন নয়, এটি হয়ে উঠেছে আধুনিক ভারতের প্রতীক, যেখানে গতি, প্রযুক্তি এবং আত্মনির্ভরতার মিলন ঘটেছে। এখন ভারতের প্রতিটি প্রান্তে বন্দে ভারত এক্সপ্রেস ছুটে চলেছে এক নতুন দিগন্তের দিকে। উত্তর থেকে দক্ষিণ, ধর্ম থেকে প্রযুক্তি, ঐতিহ্য থেকে আধুনিকতা, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই 4 নতুন ট্রেন চালু হওয়া নিঃসন্দেহে ভারতীয় রেলের ইতিহাসে এক গৌরবের মুহূর্ত। দেখছিলেন HPR নিউজ। নমস্কার।